হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কিন্তু বের হয়ে গিয়েছিলাম শহরে। ভাবলাম যে অনেক দিন ধরে কিছু কেনাকাটা হয় না, তো সেই উদ্দেশ্যে কি বের হয়েছিলাম যে টুকিটাকি কিছু কেনাকাটা করব। তো কেনাকাটা শেষ করে ভাবলাম যে কি খাওয়া যায়, যেহেতু বাসা থেকে আমি খেয়ে বের হয়েছিলাম, তাই পেটে ক্ষুধা ছিল না বললেই চলে। আর ফাস্ট ফুড তো ইদানিং আমার একদমই খাওয়া যাবে না, তো সেই হিসেবে খাওয়া কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি। তবে চা কে না পছন্দ করে বলেন, বিশেষ করে মালাই চা হলে তো কোনো কথাই নেই। আর আমার কিন্তু এই মালাই চাটা খেতে বরাবরই ভালো লাগে। তো আমাদের এদিকে মালাই চা কিন্তু সচরাচর হুটহাট করে পাওয়া যায় না, তো বিশেষ এক জায়গায় পাওয়া যায়। আজকে যেহেতু আমি ওইদিকে যাইনি, ভাবলাম শহরের ভেতর থেকেই দেখি কোথাও পাওয়া যায় কি না। তো ফাইনালি আমি এই দোকানটা খুঁজে পেয়েছিলাম। আর এই দোকানটা কিন্তু নতুন ওপেন হয়েছিল। আর এই ভাইয়াটা দেখেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানাচ্ছিল, মানে আমাকে দেখাচ্ছিল মালাই চাটা হচ্ছে ওই কাপটাতে নাকি দেওয়া হয়। তবে আমি যেইখান থেকে সবসময় মালাই চাটা খাই, তো সেখানে কিন্তু আগুনে পুড়িয়ে বানানো হয়, আর এইখানে হচ্ছে গ্যাসে জাল দিয়ে বানাচ্ছে। তো দেখা যাক যে কতটুকু ভালো হয়। তো গ্যাসের জ্বালানো চা হিসাবে আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছিল। তো আমি অর্ডার করে এদিকে বসে পড়লাম, কারণ চাটা পেতে আমার একটু সময় লাগবে, আর কাস্টমার ছিল প্রচুর, আর সেই হিসাবে দোকানের স্পেসটা ছিল একটু ছোটো। তাই আমি বাইরে বসে ওয়েট করতেছিলাম আর সব কিছু দেখতেছিলাম। আর এই যে ছোট্ট একটি দোকান দেখেন, আর এটা কিন্তু প্যারিস রোডেই অবস্থিত। আর আমি টুকিটাকি যা কেনাকাটা করেছিলাম, ভাবলাম যে এগুলো একটু সাইড করে রেখে দেই, যেহেতু একটু পরে চা খেতে গেলে আর হাতে রাখা যাবে না। আর সামনে দেখি যে এই ভাইয়াটা ফল বিক্রি করতেছে, প্রচুর গোলাপ ছিল, রজনীগন্ধা ছিল। আর দেখতে কিন্তু অতটাও বাজে মানে ভালো ছিল না আর কি। গদখালি গিয়েছিলাম, তো সেইখানকার তুলনায় এখানকার ফুলগুলো একটু বেশি বাজে দেখতেছিল। আর গদখালিতে যেহেতু সবসময় ভালো ভালো সতেজ ফুলগুলো পাওয়া যায়, আর এখানে কিন্তু সেরকম না। ভাইয়াটা দেখেন এগুলো কাটিং করে রাখতেছিল, আর ডালপালাগুলো অনেক বড় ছিল, হয়তো কেটে ছোটো করে রেখে দিচ্ছিল। তবে যাই হোক, বসে বসে আমি এগুলোই দেখতেছিলাম, কারণ চাটা আমি অর্ডার করে বসে আছি। এখন বসে বসে এগুলো দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। তো অনেকে দেখলাম যে ফুলগুলোও কিনতে আসছে, আর এই যে দেখেন ফাইনালি আমার চাটা কিন্তু চলে আসছে। দেখতে অনেকটা বেশি লোভনীয় ছিল, তবে খেতে কিন্তু গাইস আমার একেবারে ভালো লাগেনি। তো ভাইয়াটা একটু পরে এসে জিজ্ঞাসা করলো, আপু চাটা খেতে কেমন হয়েছে। তো আমি বললাম যে ভাই, আমি যেখান থেকে চা খাই সেখানকার তুলনায় কিন্তু কিছুই না, বাট দামটাও কিন্তু সমান। তো কোয়ালিটি আর একটু ভালো হলে ভালো হতো। আর আমার খেতে একেবারেই ভালো লাগেনি, আর খুব বেশি ইয়াও ছিল না। আর এই যে দেখেন চাটা স্যালসেলে ছিল, এর নাম নাকি মালাই চা, মানে মালাই চাটা আরেকটু ঘন হলে ভালো হতো, কারণ এরকম স্যালসেলে চা আসলে খেতে অতটা টেস্ট লাগে না। তো আমার কিন্তু সব মিলিয়ে একটুও ভালো লাগেনি, বিশেষ করে দাম হিসাবে তো আরও ভালো লাগেনি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন।